কি খেলছো তোমরা? এটা গাড়ি দিয়ে খেলছি। তো এই মুলা দিয়ে আমাকে ভাত খাওয়াবেন? মানে ছেলেরা সবাই আলাদা? হ্যাঁ আলাদা। মাছ রেখেছেন? রান্না করবেন এই মাছ রাতে? না রাতে রান্না হবে এই মাছ। আমি তারা মার কেউ নেই, মাছ আমারও মাছ ছাড়া কেউ নেই। পীরগাছা গ্রামের প্রকৃতি, নিরিবিলি পরিবেশ আর মানুষের আন্তরিকতা সত্যি মনকে টানে। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। বাবু কেমন আছো? ভালো। কি খেলছো তোমরা? এটা গাড়ি দিয়ে খেলছি। গাড়ি দিয়ে খেলছো? এখানে কি নিয়েছো? এখানে মাটি। মাটি নিয়েছো? হ্যাঁ। বাহ, তোমরা বেশ সুন্দর খেলাধুলা করো। কেমন লাগে খেলাধুলা করতে তোমাদের? খুব ভালো। তোমাদের বয়সী বাচ্চারা তো খেলাধুলা করে না এখন, কিন্তু আমরা একটু করি। তোমরা খেলাধুলা করো না? ঠিক আছে, ভালো থাকবে। গ্রামের কাঁচা রাস্তার ধারে ছোট ছোট শিশুরা আনন্দে মেতে উঠেছে তাদের ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে। শীতের দুপুরের হালকা বাতাস বয়ে যাচ্ছে চারপাশে। শিশুরা মাটি দিয়ে ঠেলাগাড়ি বোঝাই করে প্রতিযোগিতা করছে কে বেশি দূরে নিয়ে যেতে পারে। কেউ কেউ ঠেলাগাড়ির ছোট্ট চাকার শব্দে খিলখিল করে হাসছে, আবার কেউ আপন মনে ঠেলাগাড়ির হাতল ধরে দৌড়াচ্ছে। মাটির গুঁড়ো উড়ে গিয়ে তাদের গায়ে মুখে লাগছে, তবুও তাদের আনন্দে কোনো ভাটা নেই। ঠেলাগাড়ির উপরে তারা জমিয়ে তুলেছে ছোট ছোট মাটির ঢেলা, যেন এটা তাদের রাজ্যের রাজবাড়ি। কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু বড়রা শিশুদের এই খেলা দেখে মিটিমিটি হাসছে। গ্রামের এই ছোট ছোট খেলা যেন প্রকৃতির মাঝে এক অনাবিল সৌন্দর্য সৃষ্টি করেছে। শিশুর নির্মল আনন্দে ভরা এক রঙিন দুপুর। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। এগুলো কি মূলা তুলছেন আপনি হ্যাঁ। গাছ থেকে? বাহ, কত সুন্দর মূলা তুলছেন। এই মূলা নিয়ে গিয়ে রান্না করবেন? রান্না করে খাবেন না? তো চাচির বাসা কোথায়? এখানে? বাসা এখানে। এখানেই বাসা? হ্যাঁ। তো এই মূলা দিয়ে আমাকে ভাত খাওয়াবেন? আজকে আমি যাব আপনার সাথে, আপনার বাসায় গিয়ে মূলা দিয়ে ভাত খাবো। আপনাদের আন্তরিকতা যা আমরা ইট পাথরের শহরে দেখতে পাই না, শহরের কোলাহলে ব্যস্ত জীবনে। আচ্ছা চাচি, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। পীরগাছা গ্রামের এক চাচি আপন মনে মূলার ক্ষেত থেকে সতেজ মূলা তুলছেন। তার পরনে একটুখানি ময়লা শাড়ি, মাথায় আঁচল টেনে বাঁধা। শীতের দুপুরে কোমল রোদ মূলার পাতায় লেগে চিকচিক করছে, আর ঠান্ডা হাওয়ার মাঝে চাচির কোষে ধরা হাত দ্রুত তোলার কাজে ব্যস্ত। আমি কাছে গিয়ে মজা করেই বললাম, চাচি এত সুন্দর মূলা তুলছেন, আমাদেরও কিন্তু ভাত খাওয়াতে হবে। চাচি এক পলকে আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসির মধ্যে যেন এক গভীর আন্তরিকতা আর মমতার ছাপ। চিরচেনা গ্রামীণ সহজ সরল হাসি, যেখানে লুকিয়ে থাকে ভালোবাসা আর আন্তরিকতা। গ্রামের মানুষদের এই সহজ সরলতা আর ভালোবাসা সত্যি মনকে ছুঁয়ে যায়। তারা সব কিছু নিজের মনে করে ভাগ করে দিতে জানে। শীতের দুপুরে মূলার সবুজ ক্ষেত আর চাচির স্নেহমাখা কথা সবকিছু মিলে যেন এক অনাবিল প্রশান্তির ছবি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার বাসা কোথায়? বাসা তো আমার এখানে। এখানে বাসা? কি করছেন এখানে বসে? এমনি গল্প করবেন। গল্প করছেন? এই চাচার সাথে গল্প করছেন? বা আপনারা দুইজন কত সুন্দর বসে গল্প করছেন। জীবনে তো এরকম ধীর গতিতেও চলা দরকার। আপনারা তো সবসময় ধীর গতিতেই চলেন, এটাই তো জীবন চাচা। তো চাচার পরিবারে কে কে আছে? পরিবারে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে তিনজন। তিনজন? মেয়ে এক ছেলে। বিয়ে হয়েছে সবার? বিয়ে হয়েছে। বিয়ে হয়ে আছে, আরো দূর অবস্থা হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে ভাই, বেটাও বাঁচে না, আমরাও বাঁচি না, একটাও হয় না। মানে ছেলেরা সবাই আলাদা? হ্যাঁ আলাদা। মানে সবাই বউ নিয়ে ব্যস্ত? হ্যাঁ। এই বাবার কথা কারো মনে নেই? না। এই বাবারা তো এক সময় অনেক কষ্ট করেছে, তো এই কষ্টের কথা তো কাউকে বলে না, আড়ালে সহ্য করে যায়। এখন আসি ওই অবস্থা। এখন ওই কি করি, এখন চিন্তা ভাবনা। এর দুইজনের গল্প করি। চাচি নাই? আছে। আছে। আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে এখন? আমার খাওয়া দাওয়া কোনো মতো টুকি টুকি ওই ব্যবসা বাণিজ্য করি।
ওই মাঝে মিশে 40 দিন কাম টাম হলো, সিলটা তো নাই গেলা, তাই তো বন্ধ। এইসব কাজ টাজ করেন টুকটাক এভাবেই চলেন না? কাম টাম টুকি টুকি করি। চাচা এক সময় ছেলে মেয়েদের জন্য কি কি করতেন? আর ছেলে মেয়েদের ছেলেমেয়েরা যখন ছোট ছিল তাদের জন্য কি কি করেছিলেন আপনি? তাদের জন্য তো অনেক কিছুই করছি রে বাবা। মনে যে খাওয়া দাওয়া, চলাফিরে, কাপড় চোপড়, মানে তার জন্য যেটা করার সব 2 হাতে উগড়ে সব আর কি, মানে 2000 রুপে সব কিছু আর কি। মানে রাত দিন এক করে খেটেছেন হ্যাঁ আর কাজ করেছেন ছেলে মেয়ের জন্য। হ্যাঁ আর ছেলে মেয়ে সবাই বড় হয়েছে। হ্যাঁ, এখন বড় হয়েছে, বেটি তো ওই পরঘর হয়ে গেছে, এখন বেটা তো ওই যে বউ নিয়ে ব্যস্ত। এই বাবাদের খোঁজ কেউ রাখে না। আরো খোঁজ করে রে বাবা, তারপরে যদি আমরা চলি ফিরি খাবার পাই, তাই এটা আমার বড় দেওয়া, যে আমরা চলি ফিরি খাও। খাওয়া দাওয়া করেছেন? তারপর আমরা চাই যে ছেলে মেয়ের যেন কষ্ট না হয়, তুমি ভালো খাও। চাচা খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করছি বাবা, কি দিয়ে খেয়েছেন? খাওয়া দাওয়া করছি কবির নাবড়া কফির নাবড়া আর ভাত। এখন আর কি বর্তমানে আনাজে কোনো হাত দেওয়া যায়, এরা তো যাই যে ওই কাঁচামালগুলো একটু সস্তা হিসেবে খাওয়া যায় আর কি। আলু টালুগুলো যাই হোক একটু কিছুই হবে এটা। হ্যাঁ অ্যালার্জি শাকসবজি। আর অ্যালার্জি এটা অসুখের ব্যাপার। চাচা ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দূরে চোখে পড়ল দুজন চাচা জমিতে বসে গল্পে মেতে আছেন। চারপাশে শীতের বাতাস বইছে, দূরে কয়েকটি গরু মাঠে ঘাস খাচ্ছে, আর পথের ধারে শুকনো পাতার মচমচে শব্দ বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম, কাছে গিয়ে সালাম দিলাম। চাচার চোখে এক ধরনের প্রশান্তি, যেন কারো সঙ্গে গল্প করতে পারলেই জীবন ধন্য। চাচা বললেন, আর কি বলবো বাবা, ছেলেমেয়েরা সবাই নিজের মতো ব্যস্ত, যে যার সংসার নিয়ে আছে, আর আমি এই গ্রামেই পড়ে আছি। বলার সময় তার কণ্ঠে এক ধরনের মিশ্র অনুভূতি, আনন্দ আর একাকিত্বের এক অদ্ভুত সংমিশ্রণ। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, টুকটাক কাজ করি, মাঝে মাঝে বাজারে যাই, ক্ষেত খামারের দেখাশোনা করি, এভাবেই চলছে দিন। আল্লাহ যা রেখেছেন তাতেই ভালো আছি। তার চোখে মুখে ক্লান্তির রেখা থাকলেও মনোবল ছিল অটুট। পাশের চাচা একটু হেসে বললেন, আরে ভাই, আমরা তো এই গ্রামের বাতাসেই বেঁচে আছি, শহরে গিয়ে আর কি করব, এখানেই সুখ, এখানেই শান্তি। আমি তাদের কথাগুলো শুনতে শুনতে অনুভব করলাম গ্রামের মানুষদের জীবনযাত্রা কত সহজ সরল, কিন্তু তাদের মনে এক গভীর প্রশান্তি রয়েছে। শীতের বিকেল ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। চাচারা আবারও নিজেদের পুরনো দিনের স্মৃতিচারণে মেতে উঠলেন। আমি কিছুক্ষণ বসে থেকে তাদের গল্প শুনলাম। বুঝতে পারলাম জীবন হয়তো ব্যস্ততায় ভরে গেছে, কিন্তু গ্রামের মানুষের অন্তরের প্রশান্তি আজও অটুট রয়েছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। এটা আপনার বাসা? হ্যাঁ বেশ সুন্দর তো বাসাটা আপনার। ঠিক কি চাচা কবিতরের ঘর? হ্যাঁ কবিতর আছে আপনার? আছে। কতগুলো কবিতর? না বেশি নেই, 2টি। বাহ, ঠিক কি পেয়ারার গাছ? কি পারলা তুমি বাবু? পেয়ারা পারলা? কোথায়? পেয়ারা না, এটা কি দেশি পেয়ারার গাছ না? বাহ, ভীষণ সুন্দর তো। চাচার এটা রান্নাঘর? বাহ, রান্নাঘর, মাটির চুলা, ভীষণ সুন্দর রান্নাঘর। মাছ রেখেছেন? রান্না করবেন এই মাছ রাতে? না, রাতে রান্না হবে এই মাছ। তো চাচা ভাত খাওয়াবেন? আপনার মাছ দিয়ে ভাত খাবো আজকে রাতে। থাকেন, সমস্যা কি? আপনার মাছ দিয়ে আজকে আমি ভাত খেয়ে যাবো। আচ্ছা থাকেন, অসুবিধা নেই। আপনাদের এই আন্তরিকতা, যতই ঘুরে বেড়াই গ্রামে, আন্তরিকতা দেখে তো মন ছুঁয়ে যায় চাচা। আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ আচ্ছা। আসি, আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। কি কাজ করছেন জমিতে? জমিতে এই যে নিরাচ্ছি, এগুলো কি কি গাছ চাচা? এটা ধনিয়া শাক, পালং শাক লাগাছি, মরসের গাছ লাগাছি, এখানে না? পা শাক লাগাছি। হ্যাঁ বাহ, আপনার জমি তো বিশাল বড়। হ্যাঁ, ওগুলো কিসের গাছ? ওই যে দূরে ওগুলো আলু। আলুর গাছ? আলু। আলু তোলেননি এখনো? না, আলুর বয়স হলো খালি কেবল 50 দিন হলো, আচ্ছা, আরো লাগবে নিম্ন 1 মাস। আপনারা এইরকম কৃষি কাজ করেই চলছেন না? জি।
জীবিকা নির্বাহ করেই বেঁচে আছেন। হ্যাঁ এইভাবেই বেঁচে আছি। আপনার কি নিজের জমি? নিজের আছে, কন্ট্রাক্ট নেওয়া আছে। আচ্ছা, মানুষেরও আছে নিছেন না, নিয়ে এভাবে আবাদ করছেন। তো বাসা কোথায় আপনার এখানে? বাসা আমার এখানে। এখানে বাসা? হ্যাঁ, জি। তো পরিবারে কে কে আছে চাচার? আমার পরিবারে আমার মা আছে, আপনার মা আছে? ওয়াইফ আছে, আমার বাচ্চা 3 জন আছে। আচ্ছা, মাকে দেখাশোনা করছেন? হ্যাঁ, মা আমার সঙ্গে আছে, আমি একাই, আমার আর কেউ নেই। আমার এক বোন আছে, বিয়ে দিছি। শুনে ভালো লাগলো, এখনো মাকে নিয়েই আছেন আপনি। হ্যাঁ। আমি ছাড়া আমার কেউ নেই, মা আমারও মা ছাড়া কেউ নেই। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শীতের সকালে গ্রামের পথে হাঁটতে হাঁটতে দেখলাম এক চাচা জমিতে নেমে এক মনে কাজ করছেন। আমি কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা কি কাজ করছেন? চাচা মাটির ঢেলা ভেঙে আলুর বীজ বসাতে বসাতে মাথা তুলে মৃদু হাসলেন। বললেন, আলুর গাছ লাগাচ্ছি বাবা, আল্লাহ চাইলে ভালো ফলন হবে। তার কথায় এক ধরনের নির্ভরতা আর পরিশ্রমের ছাপ। আমি জানতে চাইলাম, আপনার ঘরে কে কে আছে চাচা? চাচা এক মুহূর্ত চুপ থেকে মাটির দিকে তাকিয়ে বললেন, আমার বউ বাচ্চা আছে আর আমার মা। তার কণ্ঠে এক অদ্ভুত শান্ত ভাব। আমি হাসি মুখে বললাম, তাহলে তো বেশ সুখেই আছেন চাচা। চাচা একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার মা ছাড়া আসলে আর কেউ নেই বাবা, আর আমার মায়েরও আমি ছাড়া কেউ নেই। তার কণ্ঠে শোনা গেল গভীর মমতা আর একটুখানি নিঃসঙ্গতার সুর। চারপাশে মাঠ জুড়ে শীতের হিমেল বাতাস বয়ে যাচ্ছিল। দূরে একটা কাক ডেকে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে চাচার মুখের দিকে তাকিয়ে রইলাম। সেখানে দায়িত্বের গম্ভীর ছাপ, ভালোবাসার গভীরতা আর নিঃস্বার্থ স্নেহের এক নিদর্শন। আমি ধীরে ধীরে বললাম, মায়ের জন্য থাকাটাই তো সবচেয়ে বড় পাওয়া চাচা। চাচা হাসলেন, বললেন, হ্যাঁ বাবা, তাই তো, সব ছেড়ে ছুড়ে মায়ের সঙ্গেই আছি। তার গলায় সন্তুষ্টির সুর ছিল, চোখে ছিল মায়ের প্রতি অগাধ ভালোবাসার ঝিলিক। আমি কিছুক্ষণ তার পাশে দাঁড়িয়ে গল্প করলাম। বুঝতে পারলাম এই গ্রামীণ জীবনের মাঝে কতটা ত্যাগ আর ভালোবাসার গল্প লুকিয়ে থাকে।